আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলে। দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে বিজিবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে শুধুমাত্র অনার্স পাস করেই ন্যূনতম সিজিপি পেয়েই বিজিবিতে সিপাহী পদে কিন্তু আপনারা যোগদান করতে পারবেন। এবং বরাবরের মতো জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেল যারা রেগুলার ফলো করে থাকেন তারা জানেন যে আমি কোন ওয়েবসাইটে কোথায় লিঙ্ক রয়েছে সমস্ত ডিটেল সহ ভিডিওটি আপনাদের সঙ্গে উপস্থাপন করে থাকি। তো কোনো নিউজ পেপার বা কাটিংয়ের মাধ্যমে নিউজ হয় না, এবং আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় যেতে হবে, কিভাবে আবেদন করতে হবে, এবং অথেন্টিক সরকারি এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেই কিন্তু জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলে সমস্ত জব সার্কুলার এবং ভিডিওগুলো দেখানো হয়ে থাকে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সকলকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন দেশের বাইরে যে কোনো সরকারি বেসরকারি এবং মাইগ্রেশন রিলেটেড এবং বিদেশি জব ভিসা পাওয়ার জন্য জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলটি দেখতে থাকুন। তো চলে যাচ্ছে মূল ভিডিওতে। স্ক্রিনে আমি কিন্তু লিঙ্কটি দিয়ে দিয়েছি যে জয়েন বর্ডার গার্ড bgb.gov.bd, এই লিঙ্কটাতে আপনারা চলে আসবেন। সো এই আসলে এই ইন্টারফেসটা আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সামরিক নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 103তম ব্যাচ সিপাহী জিডি একটি পজিশন ওপেন হয়েছে। অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি চলমান কোনো বিজ্ঞপ্তি নেই এখানে উল্লেখ করা হয়েছে। তো যে বিজ্ঞপ্তিটি নিয়ে আজকে আলোচনা করবো সেটাতে চলে যাচ্ছে 103তম ব্যাচ সিপাহী জিডি। সো এখানে ক্লিক করার পরে এই পেজটি আপনাদের সঙ্গে ওপেন হবে। তো পেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তারিত এখন একটু আমরা আলোচনা করে দেখি যে 103তম ব্যাচ সিপাহী জিডি আবেদনকৃত জেলা হচ্ছিল সকল জেলার বাংলাদেশের নাগরিক আবেদন করতে পারবেন। আসন সংখ্যা এখানে কিন্তু আসন সংখ্যা উল্লেখ করা হয়নি। সো এবং বেতন স্কেল যেটা বলা হচ্ছে 9,000 থেকে 21,000 টাকা পর্যন্ত। আবেদনের শেষ তারিখ 19 সেপ্টেম্বর 2024। সো খুব একটা বেশি সময় নেই, হাতের মাত্র 10 দিন রয়েছে। সো আজকে আবেদন করে ফেলবেন। আমরা একটু বিস্তারিত দেখি। প্রথমে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.50 পেলেই কিন্তু আপনারা এই আবেদনে এই আবেদনটার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তো এবার বেতন স্কেলে চলে আসি। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,000 টাকা মোতাবেক রেশন, পোশাক পরিচ্ছেদ, বাড়ি ভাড়া, বাসা ভাড়া, চিকিৎসা এবং অন্যান্য বিবিধ রয়েছেন। বয়স আপনার 18 হতে 23 বছরের মধ্যে আবেদন করতে হবে। সো 26/1/2025 তারিখে আপনার বয়স 18 থেকে 23-এর মধ্যে থাকতে হবে। এবং শারীরিক যোগ্যতার একটি ফ্যাক্টর রয়েছে, যেমন এখানে উচ্চতা পুরুষের ক্ষেত্রে যেটা হতে হবে 1.676 মিটার বা 5 ফুট 6 ইঞ্চি, এবং মেয়েদের ক্ষেত্রে এটা হবে 1.574 মিটার বা 5 ফুট 2 ইঞ্চি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 1.625 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর ক্ষেত্রে 1.524 মিটার বা 5 ফুট 0 ইঞ্চি, মানে শুধুমাত্র 5 ফুট হলেই হবে। ওজন আপনাদের পুরুষদের জন্য 49.895 কেজি বা 110 পাউন্ড, এবং মেয়েদের ক্ষেত্রে 47.173 কেজি বা 104 পাউন্ড হতে হবে। নৃগোষ্ঠীর জন্য একটু কম। বুকের মাপ সেটা স্বাভাবিক অবস্থায় 81 সেন্টিমিটার বা 32 ইঞ্চি, স্ফীত অবস্থায় 34 ইঞ্চি, এবং মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6 এবং ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই, এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, বিবাহিত বা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার তারিখ ও স্থান, ভর্তি পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে SMS এর মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন নির্ভুল থাকবে তাদেরকে জানিয়ে দেওয়া হবে। আবেদন প্রণালী। সো আবেদন প্রণালীটা আমরা প্রথমে দেখি। প্রথম ধাপ যোগ্যতার পরীক্ষা। সো নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। সো নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথায় কোন বাটনে ক্লিক করবেন, কোন ওয়েবসাইটে যাবেন সেটা আমি ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দ্বিতীয় ধাপ যেটি রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যোগ্য হলে নিজ মোবাইল নম্বরটি দিন, এবং যদি মেইল ঠিকানা থাকে সেই ইমেল ঠিকানাও আপনি দিবেন। তারপর আপনাকে মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ওটিপি কোডটি লিখে যাচাই করুন বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে। সো আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। সো আপনার মোবাইল নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আপনার হাতে যে মোবাইলটা থাকবে সেটি দিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা শুরু করবেন।
তৃতীয় যে ধাপটি রয়েছে আবেদন ফি, আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাটনে ক্লিক করুন, ফি প্রদান করুন। আবেদন ফি মাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন, বাটনে ক্লিক করুন। আপনার তথ্য সঠিক না হলে SMS ও HSC সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। এবং পঞ্চম যে ধাপটি রয়েছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। তো সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত কিছু তথ্য এখানে প্রদান করতে হবে এবং তারপর আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। ষষ্ঠ এবং শেষ ধাপ যেটি, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়ানো মোবাইল নম্বর SMS এর মাধ্যমে জানানো হবে। সো আবেদন লিঙ্ক যেটি রয়েছে সেটা হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বোল্ড করেছি এবং আপনাদেরকে আমি কিন্তু স্ক্রিনও আপনাদের দেখিয়ে দিচ্ছি। https join borderguardbgb.gov.bd এই আইডিতে এসে আপনারা লগ ইন করে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্বাচনী প্রক্রিয়া এবং মেডিকেল পরীক্ষা এগুলো কিন্তু আপনার পরবর্তীতে আসবে, শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের জন্যই। ফাস্টিং, সুগার, দেন HCV স্ক্রিনিং সেন্টার এটসেট্রা ডোপ টেস্ট সহ আদার যে টেস্টগুলো রয়েছে মেডিকেলের সেগুলো করা হবে এবং উল্লেখ্য এই টেস্টগুলো কিন্তু এখানে করা হবে এবং পরীক্ষার সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবে এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, যেমন SSC বা HSC সমমানের পরীক্ষা পাশের মূল বা প্রভিশনাল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান কর্তৃক HSC সমমানের প্রশংসাপত্র সেটা নিয়ে আসতে হবে। অভিভাবকদের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশে স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, চারিত্রিক সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটেড এবং সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত প্রিন্টেড 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত হতে হবে, 10 কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি। এবং যে লিঙ্কটির কথা বলেছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এত লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবি ইচ্ছাকৃত তথ্যাদি ফর্ম ক্লিক করে আপনার ফর্মটি জেনে নিতে পারেন। সো এই ছিল ডিটেলস যে আবেদন প্রক্রিয়া। যদি আপনাদের কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আপনাদের জন্য এই নাম্বারগুলো ইউজ করতে পারেন। এখানে যেটা লেখা হয়েছিল 01669600800 অথবা 01669600888 এই নাম্বারগুলোতে আপনি কিন্তু আবেদন করতে পারেন। এখন যদি আপনি সম্মত হন আবেদনে ক্লিক করবেন, এভাবে করে এগিয়ে যেতে হবে। সো ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটি ওপেন হবে। সো এখানে আবেদন প্রণালীটি আরও একবার উল্লেখ করা রয়েছে, এভাবে করে আপনি কিন্তু এগিয়ে জানি ক্লিক করবেন। এখানে আপনাদের বেশ কিছু নিয়ম বলা রয়েছে, যেমন আপনি এগুলো সব কিছু ওকে বা হ্যাঁ বা না এগুলো উল্লেখ করবেন যে আপনার কিন্তু সব কিছু ম্যাচ করতে হবে। সো হ্যাঁ বাটনে ক্লিক করবেন, হ্যাঁ বাটনে ক্লিক করে কিন্তু আপনারা এগিয়ে যেতে থাকবেন। সো এবার যোগ্যতা পরীক্ষা করুন এবং আপনার প্রার্থী 11 সংখ্যার মোবাইল নম্বরটি দেবেন এবং অথবা ইমেল অ্যাড্রেসটি দেবেন। এটা আমি দিচ্ছি না। সো এটা এখানে যে আপনি মোবাইল অ্যাড্রেস নাম্বারটা দিবেন এই মোবাইল নাম্বারেই কিন্তু আপনার যাচাই করুন, সাথে সাথে ক্লিক করে আপনার একটা OTP যাবে। সো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার OTPটা এখানে দিবেন, দেওয়ার পরে কিন্তু আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার বাকি যে তথ্য থাকবে সেগুলো এখানে পূরণ করে দেবেন। সো এই ছিল আজকের ভিডিও। সো 103তম ব্যাচে ন্যূনতম CGPA 2.5 HSCতে পেয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে সিপাহী পদে। অজানা সংখ্যক বিপুল পরিমাণ জনসংখ্যা এখানে নিয়োগ হবে, সে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আসন সংখ্যা এখানে উল্লেখ করা হয়নি, বাট ব্যাপক সংখ্যক একটি নিয়োগ হচ্ছে এটা নির্দ্বিধায় বলা যায়। তো যারা SSC বা HSC পাস করে সৈনিক পদে সরকারি চাকরিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে আবেদন প্রক্রিয়া শুরু করে দিন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো, কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কে আবেদন করলেন তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, যেন আপনার আবেদন প্রক্রিয়া সুসম্পন্ন হয়েছে দেখে বাকিরা উৎসাহিত হতে পারে। তো জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের সঙ্গেই থাকুন। সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ বিদায়।